জাহান্নামের কথা, এই জাহান্নামের ঘোষণা তোমাদের কাছে কেউ কি বলে নাই? এরকম কিছু দাওয়া তোমাদের কাছে কি পৌঁছে নাই? যখন তারা বলবেন বলবে যে হ্যাঁ, এরকম সুসংবাদ, এরকম কথা, এরকম ঘোষণা আমাদেরকে অনেক মানুষ বলেছে, আলেম ওলামা বলেছে, কিন্তু আমরা সেটা বিশ্বাস করিনি। আমরা বলেছি খাওয়া দাওয়া ফুর্তি করো, জীবনটা নষ্ট করো। আপনার হাওয়া সেই দিন তারা আশ্বাস করবে, আহারে যদি সেই দিন আমরা ওই সমস্ত লোকদের সাথে যদি আমরা ঠাট্টা বিদ্রুপ না করতাম, তাদের কথাগুলো যদি আমরা শুনতাম আর বিবেকের বুদ্ধিকে যদি আমরা কাজে লাগাতাম, তাহলে আজকে আমরা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম না। সেদিনের আশ্বাসে কি কোনো কাজে আসবে? সেদিন আশ্বাস করে কোনো কাজে আসবে না। এই জন্য আমরা সময় থাকতে আমরা আল্লাহ বিরোধী হয়ে যাই, খোদাবিরোধী হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত রহমত করে দিয়েছে, দান করেছে, এত সুবিধা করে দিয়েছে, একটু খেয়াল করে শুনুন। জমিনকে তোমাদেরকে বশ করে দিয়েছি, তোমাদের রাজ্য করে দিয়েছি, তোমাদের অনুযায়ী এই জমি আবাদ করে তোমরা লাভবান হচ্ছ, তোমরা এই জমি থেকে রিজিক উৎপাদন করতেছ। সবকিছুই আমরা এই জমির মধ্যে থেকেই করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহ, শোনো, এমন ব্যক্ত করে দিয়েছি, এমন বশ করে দিয়েছি, তুমি ওই জমির উপরে কেউ 10 তলা বিল্ডিং করে রাখতেছে, করতেছে না, 10 তলা 5 তলা 2 তলা, কেউ ধান আবাদ করতেছে, আমরা বিভিন্ন কর্ম করতেছে এই জমিগুলো। আমরা বললেন সেখানে যেরকম তোমার যা প্রয়োজন সেরকম ভাবে আমি জমিকে তোমার বাধ্য করে দিয়েছি। একজন 10 তলা বিল্ডিং করে সেখানে চলতেছে, আবার ওই জমিতে একটি বীজ যখন উঠবে, কয়েক থেকে করতে বীজ গজায় চাপে হয়ে যায়, মানে এত শক্ত নয়, এত নরম নয়, মানে যেটা যা প্রয়োজন। 10 তলা বিল্ডিং সহজে বসে যাচ্ছে না, ভূমিকম্প ছাড়া, বিভিন্ন ধরনের এই ছাড়া, আবার একটা বীজ করতেছি সেটাও গাছ হয়ে যাচ্ছে, সেখানে আমরা ফল ফলাকে খাচ্ছি। আল্লাহ বলেন এরকম রহমত আমি তোমাদেরকে দান করে দিয়েছি। আল্লাহ বলেন বান্দা, এই জমিটা যখন আমি সৃষ্টি করলাম, জমিটা যখন এভাবে রেখে দিলাম, রেখে দেওয়ার পরে জমিটা তোলাতুলি করতে শুরু করলাম, জমিটা তোলাতুলি করতে শুরু করবো, আমি আমার বান্দার সুবিধার্থে আমি এই জমিনের বিভিন্ন জায়গায় পাহাড়কে প্যারা হিসেবে ব্যবহার করলাম। পাহাড়কে প্যারা হিসেবে ব্যবহার করলাম, জমিটা যেন না জ্বলে, যেন আমার বান্দারা আবাদ করুক, আমাদের চেষ্টা করুক, জমিনের উপরে যেরকম তাদের প্রয়োজন সেভাবে চলাফেরা করবে। যে সুবিধা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছি। কিন্তু বান্দা, এতগুলি নিয়ামত আমি তোমাদেরকে দিলাম, কাল কিয়ামতের দিন আমি তোমাকে হিসাব দেব, একদিন মিশিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উত্তরুনা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলেন হে নবী, আপনি এই কিতাব তেলাওয়াত করেন, যে কিতাব আমি আপনার প্রতি নাযিল করেছি, এই কিতাব তেলাওয়াত করেন আর নামাজকে প্রতিষ্ঠিত করুন। অবশ্যই নামাজ পাঁচা হইতে নিয়ত রাখেন। নামাজ এই আলোচনা বহু শুনছেন, তারপরে এটাও না বললে হয় না। এখন পাঁচা হইতে নামাজ ফিরে রাখে, তাহলে আমরা নামাজও আদায় করি, ঘুষ খাই, সুদ খাই, পরে আসবে বিভিন্ন ইত্যাদি ইত্যাদি। তাহলে আসলে আমাদের নামাজ
আসেন, আস্তে আস্তে অনেক সময় লাগে না। একজন শ্রমিক মানুষ, গরিব ব্যক্তি, নামাজের গুরুত্বটা আল্লাহ যে কথা বলছে, অস্তুক অবতারি বান্দা তুমি সিজদা কর, সিজদা বান্দা আমার নিকট করতে হয়ে যাও। তাহলে আমরা আল্লাহর নিকটবর্তী কেন হতে পারি না? শ্রমিকদের কাজ হলো ধনাত্মদের মাল এক সময় থেকে বিভিন্ন সময়ে পৌঁছানো দেওয়া বা যেখানে হুকুম করে সেখানে নিয়ে যাওয়া। তো প্রতিদিনের শ্রমিক, আগে তো এই ট্রাক ছিল না, ঘোড়ার গাড়ি, বিভিন্ন পশুর গাড়ি ছিল। প্রতিদিনের শ্রমিক ব্যক্তি সেই দিন গাড়িতে মাতৃ করেছে, গাড়ি সাইডে কোন সময় এসে একটি দুষ্ট লোক বলতেছে, ভাই ড্রাইভার সাহেব আপনি মালগুলো নিয়ে কোন সময় যাবেন? শ্রমিক ব্যক্তি বলল, ভাই আমার শহরে এই মালগুলো আমি পৌঁছানো নিয়ে যাবো। দুষ্ট লোকটি বলতে থাকলে, আমি নিজের কোন শহরে যাবো, কিন্তু আমার তো বাইরে হেঁটে যাওয়া সম্ভব নয়, যদি আমাকে নিয়ে চলে বিনিময়ে আমি আপনাকে একটি সর্বমুক্ত দান করবো। কি করবো? একটি সর্বমুক্ত দান। শ্রমিকের কাজে তো মাল না, তারপরে যদি একটা মাল নিয়ে যাচ্ছে, ওই সময় যদি আমার 10 টাকা ভাড়া হয়, তাহলে উপকার হলো না। আচ্ছা ঠিক আছে, গাড়ি ছাড়লো, কিছু রাস্তা চলে যাওয়ার পরে দ্বিমুখী একটি রাস্তা পাওয়া গেল। দুষ্ট লোকটি বললো, ভাই না এই রাস্তায় চলে তাহলে ওই শহরে একটু যাওয়া যাবে। ওনার কথা মতো দীর্ঘ রাস্তায় গাড়ি ছাড়লেন, কিন্তু না, কিছু দূর যাওয়ার পরে দেখলো বিশাল একটি বড়কার জঙ্গলের মধ্যে সেই রাস্তার বাঁধাটা শেষ হয়েছে। দেখে শ্রমিক ব্যক্তি হতাশ হয়ে গেল। দুষ্ট লোক গাড়ি থেকে নেমে বলতেছে, আমি তো তোমাকে ওই শহরে যাওয়ার জন্য আসিনি, এখন ব্যাগের মধ্যে থেকে পত্র বের করে বলতেছে, তোমাকে এই পত্র দিয়ে হত্যা করবো, এরপরে তোমার মাল সামানা যা আছে সব নিয়ে নেব, সমস্ত মাল আমি নিয়ে নেব। টাকাটা বলে গেল, উপকার করতে যায়। লোকটি বলতেছে, ঠিক আছে আমাকে হত্যা করতে আফসোস না, কিন্তু আমাকে আমাদের সময় দেন, আমি লেখাটা বাজারে করে নেই। লোকটি ব্যঙ্গ করে বলতেছে যে এই যে মৃতদেহগুলো দেখতেছো, সেখানে আমার মৃতদেহ রয়েছে, এরাও শেষ পর্যন্ত টাকা আমাদের সময় চেয়েছিল, কিন্তু এদেরকেও সময় দেওয়া হয়েছিল, কিন্তু ওদের নামাজ ওদের আসে নাই। তোমাকে টাকা আমাদের সময় দেওয়া হবে, কিন্তু তোমার নামাজ তোমার টাকা আসবে না। শ্রমিক ব্যক্তি, গরিব মানুষ, দূরে আমাদের সময় দেওয়া হয়েছে, আপনার সাথে নামাজের মধ্যে কালেকশন শুরু হয়ে গেছে। ভয়ে আতঙ্কের কারণে তার কোনো সূরা মনে আসছিল না। কোরআন কারীম থেকে আয়াত এসে গেল। আয়াতটি হলো, আম্মান ইউজিবুল মুতাররা ওয়া ইয়াকশিফুস সুরা ওয়া ইয়াজআলুকুম খুলাফা'আল আরদ। যে এই আয়াতটি ব্যবহার করার সঙ্গে সঙ্গে দুইজন সুন্দর সুসজ্জিত চেহারার মানুষ সেখানে দাঁড়িয়ে গেল। আর লোকটি দ্রুত নামাজ শেষ করে তাদেরকে প্রশ্ন করলো, ভাইজান আমার এই বিপদে আপনারা আসতে পারে? তারা আসার সঙ্গে সঙ্গে একটি তরবারি দিয়ে দুষ্ট লোকের মাথা থেকে করে দিল, লাশটা পড়ে গেল। পড়ে যাওয়ার পরে ওই লোকটি প্রশ্ন করলো, আমার এই বিপদে আসলেন, আপনারা কারা, আপনাদের করছি কিনা? তিনি বললেন, আপনি যে আয়াত তেলাওয়াত করেছেন এই আয়াতের মালিক তিনি, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে। এখন এর আগে অনেক লোক নামাজের কি চেয়েছিল, সময় চেয়েছিল, তারা নামাজ পড়েছে, তাদের নামাজ পুরো করে আসে না। তার মানে হলো কি, তারা কাঙ্ক্ষিত মানে নামাজ আদায় করতে পারে না, সঠিকভাবে নামাজ আদায় করতে পারে না। এই জন্য প্রিয় মুসলিয়ারা, ভাইজানরা, আমার বাবাজিরা, আসলে দুনিয়া থেকে আমরা চিরজীবনে এই দুনিয়ায় থাকতে পারবো না। আমাদেরকে একদিন আগে বেড়ে চলে যেতেই হবে। ধন সম্পদ, অর্থ সম্পদ যা সব দুনিয়ায় শেষ, এ পর্যন্তই। পরকালে